ভাইজান, আজকে তিলোত্তমার স্মরণে আজকে যে রক্তদান শিবির, মধ্যে কি বার্তা দেবেন? দেখুন, তিলোত্তমা যে খুন করে ধর্ষণ করেছে আমাদের জন্য, তাকে পৃথিবী থেকে নৃশংসভাবে নির্যাতন করে বিদায় দিয়েছে, আমাদের জন্য তাকে বিদায় হতে হয়েছে। তার অপরাধটা কি ছিল? তিনি আরজিকর মেডিকেল কলেজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। আর অন্যায় কাদের সাথে হতো? আমাদের মতো যারা ওখানে ট্রিটমেন্ট নীতি দিত তাদের সাথে। সুতরাং তার যারা খুনি, অপদস্থ সিবিআই চার্জশিট দিতে পারলো না, 90 দিনের মধ্যে জামিন পেয়ে গেল। আমরা আমাদের মন থেকে তিলোত্তমাকে বলবো না। তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি, মানুষকে জাগ্রত করছি, তিলোত্তমার জন্য চিৎকার করার কথা বলছি। পালিতপাড়া একটা বুথের উদ্যোগে আজকে রক্তদান শিবির ছিল। এই বুথের মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে এসে এখন পর্যন্ত 140 জন রক্ত দিয়েছে একটা বুথের জন্য। আমি তো মনে করি অনেক অনেক বেশি। এক দেশ এক ভোট সম্প্রতি বিল পাস হয়েছে। দেখুন, এটা হচ্ছে বিজেপির দীর্ঘদিনের প্রচেষ্টা, আরএসএস এর দীর্ঘদিনের ইচ্ছা যে এক দেশ এক নেতা হবে, এবার এক দেশ এক দল থাকবে, এক দেশ এক ভাষা, এক দেশ এক ধর্ম, এই ধরনের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইউনিয়ন অফ স্টেটস, এটা মাথায় রাখতে হবে। অনেকগুলো স্টেটসকে নিয়ে একটা ইউনিয়ন, একটা কেন্দ্র, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। আমরা তীব্র বিরোধিতা করেছি। আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। শুধু আমরা নয়, সুবিবুদ্ধি সম্পন্ন মানুষজন যারা আছেন তারা এর বিরোধিতা করছে। বিজেপি দেখানোর একটাই জায়গা আছে, সেটা কি অর্থ নাকি বাঁচবে। 4000 কোটি টাকা লাগে এক বছর একটা এই ইলেকশন গুলো তুলতে। আমি আপনাদের বলতে পারি, ভারতবর্ষের বিজেপির আমলে যে সমস্ত ঋণখিলাপিরা বিদেশে পালিয়েছে দেশের টাকা নিয়ে, তাদেরকে ধরে নিয়ে আসতে পারলে অন্তত আগামী 100 বছর ভারতবর্ষে নির্বাচন হবে। টাকা বাঁচানোর কথা বলছে, আর বিদেশ ভ্রমণে তো কয়েক হাজার কোটি টাকা নষ্ট করে দিয়েছে। এরা টাকা বাঁচানোর কথা বলছে, এরা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানে শুধু অ্যাড করার জন্য কয়েকশো কোটি টাকার অ্যাড করে দিয়েছে। এরা শুধু টাকা বাঁচানোর কথা বলছে, মানুষের মতামতের যে ভ্যালুকে নষ্ট করার চেষ্টা করছে। মানুষ যখন কেন্দ্রের আর স্টেটের, রাজ্যের কেন্দ্রের দুটো ভোটের কিন্তু আলাদা অ্যাটমসফিয়ার থাকে, এটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষের মতামতের যে তার দিমাগ থেকে ভোটটা দেবে সেটাকে না করে ইনফ্লুয়েন্স করে কেন্দ্রের ভোটের সাথে আঞ্চলিক যে সমস্যাগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য এগুলো করছে। এগুলো আমরা মানতে পারি না, এর বিরোধিতা আমরা করি। আপনি বক্তব্য রাখছিলেন যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে নেই, তাহলে কি বাংলাদেশ সরকার কি ব্যর্থ? দেখুন, কতটা ব্যর্থ কতটা সার্থক আমি কেন বলবো, ডেটা দিয়ে বলবো। বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত, এটা অস্বীকার করার কোনো জায়গা নয়। যেভাবে পশ্চিমবাংলা, ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া চ্যানেল কেঁদে হাউড় হয়ে যাচ্ছে যে নাকি বাংলাদেশের হিন্দুদেরকে কচুকাটা করে ফেলছে, এটা সম্পূর্ণ যেমন মিথ্যাচার। আর কিছু মানুষ বলছেন, অল্প কোটি কয়েক মানুষ, বাংলাদেশের হিন্দুদের উপরে কিচ্ছু হয়নি, এটা নাটক, তারাও ভুল বলছে। এবার ওখানে 66টা মামলা হচ্ছে। আজ থেকে 8-10 দিন আগের একটা ডেটা বলছি, 70 জন গ্রেফতার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের জন্য। তবে একটা কথা বলতে পারি, আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, এখন সরকার পরিবর্তন হওয়ার পরে ওখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে। ওখানকার মাজার থেকে শুরু করে মন্দির, বিভিন্ন ধর্মের স্থান, মসজিদও আক্রান্ত হচ্ছে। এটা আমি চাই এটাকে দ্রুত নিরসন হোক। আর আপনি যেটা সরকারের কথা বললেন, এখন ফুল ফ্লেজের সরকার নয়। আমি চাইবো বাংলাদেশের দ্রুত নির্বাচন হলে একটা নির্দিষ্ট সরকার মাধ্যমে যখনই চলবে, সেই সরকারের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। ভারতের বিভিন্ন রাজধানী স্কুলে পুলিশ গিয়ে তদন্ত করছে যে তোমার বাবা মা কি বাংলাদেশি বলে তদন্ত করছে, এই বিষয়ে কি বলবে? করবো না, কি আছে। কিন্তু এটা হচ্ছে শুধু আপনার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। বাবা মা বাংলাদেশি স্কুলে কি করলে হবে, বাচ্চা কি করে বলবে? ডেটা আছে তো, সেজন্য বলছি জাতিভিত্তিক জনগণনা হোক না। জাতিভিত্তিক জনগণনা করলে তো সব ধরা পড়ে যাবে। কেন্দ্র সরকার জাতিভিত্তিক জনগণনা না করে নাটক করছে কেন? ব্যর্থতা ঢাকার জন্য। আর বাংলাদেশের মানুষ কি বা যেখানে মানুষ হেলিকপ্টার করে ছড়ে আসছে না, মাটির নিচে থেকে উঠছে না, আকাশ থেকে পড়ছে, বর্ডার দিয়ে পার হয়ে এসেছে। তো তাহলে কি বকলমে স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার কথা বলছে কেন্দ্র সরকার? জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে তো ফিরাদ হাকিম সাহেবরা কি তোপ দিয়েছে বলতে পারবো না। আমি তো অনেকদিন ধরেই বলছি, রাজ্য আর কেন্দ্র যেভাবে দায় ঠেলাঠালি করছে। ইন্ডিয়া বাংলাদেশের 2200 কিলোমিটার বর্ডার আছে, সেই বর্ডারের ম্যাক্সিমামটাই এখনো খোলা, কাঁটাতারে বা প্রাচীর দেওয়া নাই বা সিল করা নাই। তো এটা ব্যর্থতা তো রাজ্য সরকার কেন্দ্র সরকার। যখন এদেরকে প্রশ্ন করা হয়, কেউ রাজ্যের দিকে ঠেলে দেয়, কেউ কেন্দ্রের দিকে ঠেলে দেয়। এটা বন্ধ হওয়া দরকার। আমি একজন দেশের নাগরিক হিসাবে, পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আশা করব, দায় ঠেলাঠালি না করে এই 2200 কিলোমিটার সম্পূর্ণটাই
ব্যারিকেড করা হোক, সম্পূর্ণটাই কাঁটা তারে ঘেরা হোক। এই আবাস যোজনা নিয়ে বিভিন্ন তৃণমূলী নেতাদের উপরে অভিযোগ ছিল তোলাবাজি, কিন্তু এই বাংলার ঘর নিয়ে তৃণমূলীদের উপরে আবার অভিযোগ যে প্রথম কোটার 50% টাকা দিতে হবে, তারপরে কাগজপত্র জমা নেবে। দেখুন একটা কথা বলি, যেখানে দুর্নীতি সেখানে খুঁজবেন, আতস কাঁচতে খুঁজলেও তৃণমূলের উপস্থিতি পাবেন। আর যেখানে তৃণমূল আছে সেখানে দুর্নীতি থাকবে থাকবে থাকবে। তৃণমূল নেতারা দুর্নীতির বাইরে নাই, গুটি কয়েক ভালো মানুষ আছে তৃণমূলে, তাদেরকে সাইডলাইন করে দিচ্ছে। তো এই তো করে কামে করার জায়গা করে দিয়েছে। মমতা ব্যানার্জি একবার জোর গলা একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে কি, যারা আবাস যোজনা যারা সার্ভে করছে, আমি কাউকে চিনি না, যদি ভুল সার্ভেতে নাম উঠে যারা সার্ভে করতে গেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করব। একবার যদি এটা মমতা ব্যানার্জি বলতেন তাহলে কোনো অন্যায় হতো, মানে কারো আমি বাড়ি পাইনি বলে কেউ বলতে পারতো? কেউ বলতে পারতো না, কিন্তু সেটা করেনি। দ্বিতীয়, উনি যদি বলতেন যে যদি কারো নামে এই ধরনের অভিযোগ আসে যে আবাস যোজনা থেকে কাটমানি চেয়েছে, তাকে ধরে কিন্তু আমি জেলের মধ্যে ভরে দেবো, সে আমার দলের যত বড়ই নেতা হোক না কেন, এটাও বলেনি। দেখুন এই ঘাট ওঘাট করতে 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 একটা ঘাটে তো গিয়ে টাকা পৌঁছাচ্ছে 25-75, এই জন্য চলছে। তবে আমি একটা কথা বলতে পারি, মিডিয়ার মাধ্যমে যাদের কাছ থেকে টাকা চেয়েছে তাদের কাছে আমার বার্তা, আপনারা একটা অভিযোগ দায়ের করুন থানাতে, যে টাকাটা চাইছে সারা জীবনের মতো টাকা চাওয়ার স্বাদ মিটিয়ে দিব আমরা আইনের মাধ্যমে, আর 10 পয়সা আপনারা দেবেন না কেউ।